আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকে 1446 হিজরি সনে জিলকদ মাসের 17 তারিখ, হজের মৌসুম চলছে। শাওয়াল, জিলকদ, জিলহজ এই কয়েকটি মাস হচ্ছে হজের মাস। এই মাসকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে অনেকগুলি বিধান রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে কোরবানি। কোরবানি ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। এই কোরবানির মাধ্যমে মানব জাতি পশু কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে থাকে। তো সেই কোরবানি আমাদের অতি নিকটে। তো এই কোরবানি ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে কম বেশি প্রত্যেকটি মুসলমানের জানাটা জরুরি। ইসলামী শরীয়তে এই গুরুত্বপূর্ণ ইবাদত এর সূচনা হয় সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিলের মাধ্যমে। হাবিল ও কাবিলের মাধ্যমেই এই পৃথিবীতে কোরবানির ইতিহাসের সূচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে যখন পাঠালেন, এরপরে যখন বংশধর সন্তান প্রজননের কাজ শুরু হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামের প্রতিটি গর্ভে দুটো করে সন্তান দান করতেন। একটি কন্যা সন্তান, অপরটি পুত্র সন্তান। এভাবে জোড়ায় জোড়ায় করে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভের সন্তান জন্মগ্রহণ করত। এই পৃথিবীতে তখন হযরতে আদম আলাইহিস সালামের সন্তান ব্যতীত আর কোনো মানুষ ছিল না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ বিস্তারের বিশেষ প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান জারি করলো যে আদমের যে সন্তানগুলি জন্মগ্রহণ করতেছে, এই প্রতিটি গর্ভের কন্যা সন্তান ও পুত্র সন্তান
এরা একে অপরের সহোদরা ভাই বোন বলে বিবেচিত হবে। আরেকদিকে নির্দেশ জারি করলেন যে প্রথম গর্ভের সন্তান পুত্র সন্তান আর পরবর্তী গর্ভের কন্যা সন্তান এরা ভাই বোন বলে বিবেচিত হবে না। কি হবে? যে প্রথম গর্ভের ছেলে সন্তান আর পরবর্তী গর্ভের কন্যা সন্তান এরা দুজনকে একে অপরকে বিবাহ করতে পারবেন, এরা ভাই বোন বলে গণ্য হবে না। অনুরূপভাবে প্রথম গর্ভের কন্যা সন্তান পরবর্তী গর্ভের পুত্র সন্তান এরাও ভাই বোন বলে গণ্য হবে না, তাই একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে। আল্লাহ পাক এই নির্দেশ জারি করলেন হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে। এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে এক পর্যায়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল, এই কাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে এটি ছিল খুব কুশ্রী, কালো ছিল আর সুশ্রী ছিল, সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল এই সন্তানটি ছিল খুব কুশ্রী, কালো। তো বিধান অনুপাতে যখন বিবাহের বয়স উভয়ের হয়ে গেল, হাবিল ও কাবিল উভয়ে যখন বিবাহের উপযুক্ত হল, তো সিস্টেম অনুপাতে কাবিল পায় হাবিলের বোনকে, হাবিল পায় কাবিলের বোনকে। তো বিবাহের যখন উপযুক্ত হলো তখন কাবিল এই হাবিলের বোনকে বিবাহ করতে রাজি হলেন না। কেন? যে হাবিলের সাথে যে বোনটি হয়েছে সেটি হলো কালো। সে দাবি করে বসল যে আমি নিজের আপন বোনকেই বিবাহ করব, আমার আপন বোন সুন্দর। হযরত আদম আলাইহিস সালামের কাছে এই বিষয়টিকে উত্থাপন করা হলো। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন যে এটা আল্লাহ পাকের বিধানে এরকম নেই, সুতরাং তোমরা কাজ করো, তোমরা উভয়ে কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সেই এই সুন্দরী মেয়েকে পেয়ে যাবে। ওই সময় কোরবানির সিস্টেম ছিল কোনো কিছু যদি কোরবানি করতে চায় তাহলে সেই বিষয়টাকে, সেই জিনিসটাকে এরকম পাহাড়ের উপরে রেখে দিত, আসমান থেকে অগ্নিশিখা এসে এটাকে পুড়িয়ে দিত। যারটা পুড়িয়ে দিত ধরা হতো যে এই কোরবানিটা কবুল হয়েছে। আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত অনুপাতে হাবিল এবং কাবিল উভয়ে কোরবানি দেওয়ার জন্য বদ্ধ হল। কাবিল সে কৃষি কাজ করত আর হাবিল সে বকরি লালন পালন করত। তো হাবিল কোরবানির জন্য হৃষ্টপুষ্ট একটি দুম্বা এটাকে কোরবানির জন্য পেশ করেছে, পাহাড়ের উপর রেখে দিয়েছে। আর এদিকে কাবিল যেহেতু কৃষি কাজ করত সেই হিসাবে সে কিছু শস্য ওই পাহাড়ের উপরে রেখে দিয়েছে। আল্লাহর কারিশমা, আল্লাহ পাক সেই অগ্নিশিখার মাধ্যমে
হযরতে হাবিলের সেই কোরবানি পশুটাকে জ্বালিয়ে করে শেষ করে দিয়েছে। এখন হাবিল তো খুশি, তার কোরবানি কবুল হয়ে গিয়েছে। এদিকে কাবিল এই অবস্থাটা দেখে আরো তেলে বেগুনে জ্বলে উঠল। সে কোনো ক্রমেই এই বিষয়টাকে মানতে পারতেছে না, সে হাবিলের বোনকে বিবাহ করবেই না, নিজের আপন বোনকে বিবাহ করবে। তো এই হাবিল ও কাবিলের মাধ্যমেই কোরবানির সূচনা হয়। আল্লাহ সুবহানাহু সেই ঘটনাকে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এক পৃষ্ঠা ধরে আল্লাহ পাক তাদের এই ঘটনাকে তুলে ধরেছেন। আল্লাহ পাক প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রিয় হাবিব, বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের ঘটনাকে সারা বিশ্বের মুসলমানদের কাছে, জনগণের কাছে পৌঁছে দেন। এই ঘটনা শুনিয়ে দিন। কি ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। হযরতে আদম আলাইহিস সালাম যখন বললেন যে তোমরা উভয়ে কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সেই এই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। ইয ক্বাররাবা কুরবানান, উভয়ে কোরবানি পেশ করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক একজনের কোরবানিকে কবুল করলেন, হাবিলের কোরবানিকে, ওয়া লাম ইউআখার, আরেকজনের কোরবানিকে কবুল করলেন না। ক্বালা লা আqতুলান্নাক, এই অবস্থাটা কাবিল দেখে সে রেগেই বলে ফেলল, ক্বালা লা আqতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিলকে ছেড়ে দিয়েছে যে তোকে আমি হত্যা করব। ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন এই ঘোষণা দিল যে তার ভাইকে হত্যা করবে, হাবিল এই ঘোষণা শুনে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ভাইজান আপনি হত্যা আমাকে করবেন, কোনো সমস্যা নেই। তো আল্লাহ পাক কিন্তু মুত্তাকিদের, খোদা ভীতি যাদের আছে, খোদা ভীরু যারা আছে, তাদের আমলটাকেই আল্লাহ পাক কবুল করেন। যারা জালেম তাদের আমলকে আল্লাহ পাক কবুল করেন না, সাথে সাথে প্রতিবাদ। তাও বিনয়ের সুরে বলেছে যে আল্লাহ পাক বিনয়ীদের, যারা আল্লাহকে ভয় করে তাদের আমলটাকে কবুল করেন, যারা জুলুম করে তাদের আমলকে আল্লাহ পাক কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথা বলার সাথে সাথে কাবিল আরো রেগে গিয়েছিল যে তুমি নিজেকে মুত্তাকি দাবি করতেছো আর আমাকে জালেম বানাচ্ছ। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলতেছে, আপনি যদি আমাকে হত্যা করতে আসেন, আমি কোনো প্রকার বাধা দিব না, বরঞ্চ আমি চাচ্ছি যে আপনি আপনার গুনাহ এবং আমার গুনাহ নিজ মাথায় নিয়ে আপনি জালেমে পরিণত হন।
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এরপর হাবিল বলতেছে যে আপনি জালেমে পরিণত হন, আর আমি জালেম হব না কেন? আমি আল্লাহকে ভয় করি। এই বক্তব্যের মধ্যে কয়েকটা কথা আছে যে কথাটা আমাদের জন্য শিক্ষণীয়। যে কাবিল যখন ঘোষণা দিল আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল সে বিনয়ের সুরে বলেছে, নরম তবিয়াতে বলেছে যে আল্লাহ পাক খোদা বিরোধীর আমলকে কবুল করেন। এখান থেকে বুঝে আসে যে আমল, নেক আমল করতে হবে বিনয়ের সাথে। অহমিকা নিয়ে, হিংসা বিদ্বেষ নিয়ে আমল করলে সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এখানে যে হযরত হাবিল যে নমনীয়তা দেখিয়েছেন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সর্বক্ষেত্রে আমাদেরও নরম তবিয়ত অবলম্বন করতে হবে। অহমিকা করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না। যখন আমার অন্তর থেকে হিংসা বিদ্বেষ কে দূর করতে পারবো, অহমিকাকে দূর করতে পারবো, তখনই আপনার আমলকে আল্লাহ পাক কবুল করে নেবেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মর্যাদাকে বাড়াই দেবেন। হাদিসে এসেছে যে যত নরম হবে, মানে নিজেকে মিটাই দিবে, আল্লাহ পাক তার মর্যাদা তত বাড়াই দিবে। এজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে যে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নিজেকে মিটাই দিতে হবে, তখন আল্লাহর কাছে মান মর্যাদা বেড়ে যাবে। আর যদি মনে করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, তো আমি তো অনেক বড় বুজুর্গ, এটা যদি মনে করি তাহলে আল্লাহ পাক আরো নিচে নামাই দিবেন। নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে যখন ছোট মনে করে নিজেকে বিসর্জন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়াই দিবেন। আজকে আমি নামাজ পড়ি, রোজা রাখি, ওয়াজ করি, নিজেকে বড় বুজুর্গ মনে করি, আর একজন নামাজ পড়ে না, তাকে আমি খুব ভয় করতে করি, কিছুই কোনো আমল করে না, তাকে অন্য চোখে দেখে, বরঞ্চ তাকে এই নামাজে বিরানোর জন্য, নামাজে আনার জন্য কোনো কৌশল অবলম্বন আপনি করি না। তাকে যে পন্থায়, যে কৌশলে দাওয়াত দিলে মসজিদে আসবে, সেই পদ্ধতি, সেই পন্থাকে আমরা অবলম্বন না করে শুধু শুধু খালি ঘৃণা করি যে অমুক ব্যক্তিকে নামাজ না, আর নিজেকে বুজুর্গ মনে করি না। নিজে আমল তো করবে, সাথে সাথে বিনয়ী ভাব অবলম্বন করবে যে আমি তো কিছুই করতে পারতেছি না, তখন আপনার আমার মর্যাদাকে বাড়াই দেবেন। তো হাবিল বলতেছিল যে আমি জালেম হব না, বরং আপনি আমার অপরাধ, আমার গুনাহ এবং আপনার নিজের গুনাহকে মাথায় নিয়ে যাতে জালেম হতে পারেন, এই জন্য আমি আরো সহযোগিতা করবো, আপনাকে আমি হত্যা করব। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ আমি আল্লাহকে ভয় করি। এজন্য একজন মুসলিম তার সব সময় এই চিন্তা চেতনা থাকবে, যখন কোনো জালেম জুলুম করবে তখন সামর্থ্য থাকলে তার প্রতিবাদ করবে, প্রতিবাদ করার সামর্থ্য না থাকলে সে ধৈর্য ধারণ করবে আর বলবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে সাহায্য চাবে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী ইউরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এক পর্যায়ে কাবিল
হাবিলকে হত্যা করে ফেলল। যখন হত্যা করে ফেলেছে, এখন সে টেনশনে বাঁচতেছে না, কি করবে, এই ভাইয়ের মরা ভাইয়ের লাশটাকে কি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। আল্লাহ পাক এই অবস্থাটা দেখে একটি কাক পাঠিয়ে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে দুটো কাক এসেছে, কোথাও এসেছে একটি কাক, কোথাও উল্লেখ আছে যে দুটো কাক এসে একটি আরেকটির সাথে ঝগড়া লেগে উভয় উভয়কে ঠোকরাটুকি করার কারণে এক পর্যায়ে একটি কাক মারা যায়। তখন এই কাক তার যে যাকে হত্যা করলো এটাকে গোপন করার জন্য কাক মুখ দিয়ে ঠোঁট দিয়ে মাটি ঘুরে ঘুরে সেখানে এই কাকটিকে নিয়ে মাটি চাপা দেয়। দূর থেকে কাবিল এই বিষয়টা দেখতে পায় যে আপন ভাই যে মারা গিয়েছে সেটাকে কিভাবে দাফন করবে। পৃথিবীর ইতিহাসে তো আর এরকম ইতিহাস নেই যে মানুষ মারা গেলে কিভাবে দাফন করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাকের মাধ্যমে কাবিলকে শিক্ষা দিলেন যে মানুষ মারা গেলে এভাবে দাফন করতে হয়। কাক যেভাবে তার সহোদরা তার স্বজাতিকে দাফন করেছে, মুখ দিয়ে ঠোকর ঠোকর দিয়ে মাটি উঠিয়ে সেখানে দাফন করেছে, কাবিল এই বিষয়টা দেখে পরবর্তীতে নিজেই লজ্জিত হলো, আরে আমি মানব জাতি হয়ে আমি কিভাবে মরা ভাইয়ের লাশকে দাফন করতে হয় সেটা জানলাম। আল্লাহ পাক এখান থেকে কাবিলকে শিক্ষা দিল যে মানুষকে কিভাবে দাফন করতে হয়। তো এই জন্য এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা করেছে কাবিল। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের এই গুনাহ কাবিলের ভান্ডে গিয়ে জমা হবে। আর এদিকে হযরতে হাবিল সে যে ধৈর্য ধারণ করেছে, এখান থেকে শিক্ষা নিতে হবে যখন কোনো জালেম তার উপর জুলুম করে তখন ধৈর্য ধারণ করতে হবে, তেমনি ভাবে হাবিল ধৈর্য ধারণ করেছে। মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানির সূচনা হয় কাবিল ও হাবিলের মাধ্যমে। আর আমরা যে কোরবানি করে থাকি এই কোরবানির সম্পর্ক হচ্ছে সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই কোরবানির সূচনা কিন্তু সেই আদম আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়েছে। কোরবানির সিস্টেম ভিন্ন ছিল। সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানির ঘটনা, সেই ঘটনাকে আল্লাহ পাক অবিস্মরণীয় রাখার জন্য স্মারক হিসাবে আমাদের উপরে কোরবানির যে বিধান এই বিধানটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। প্রতি বছর আমরা এই মাস যখন আসে তখন আমরা এই ইতিহাস নিয়ে আলোচনা করি। সারাটা বছর এই আলোচনা হয় না, কিন্তু এই মাস আসলেই সারা পৃথিবীতে এই আলোচনাটা হয়। কেন? এই আলোচনার সাথে এই ঘটনার সাথে আল্লাহ পাকের বিশাল এক বিধান নিহিত রয়েছে, কোরবানি। এই কোরবানির ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নিঃসন্তান। তার সন্তান হচ্ছিল না। যখন তার বয়স ৮৬ বছর হয় তখন তিনি একদিন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান সন্ততি নেই। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করতেছি, আমাকে একটি নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা তো সন্তানের জন্য দোয়া করি না। এখান থেকেও কিন্তু শিক্ষা আছে যে বিবাহ শাদী করার পরে সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে কামনা করা। নেক সন্তান পাওয়াটা কিন্তু খুব কঠিন বিষয়। আজকে বিবাহ শাদী করলাম, অটোমেটিক বাচ্চা চলে আসলো, কিন্তু নেককার সন্তান কিন্তু খুব কম পাওয়া যায়। সন্তান হলেই যে সে আপনার খেদমত করবে, আপনার মরণের পরে দোয়া করবে, এমনটা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে শিক্ষা দিলেন যে সন্তান যদি প্রয়োজন হয় সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়। তার নেককার সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক সেই 86 বছর যখন তার বয়স, তখন সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন। 86 বছর যখন একটা পুরুষের হয়, তখন তার কোনো কিছু থাকে? কিন্তু আল্লাহ খেলা, নবীর দোয়া তো বিফলে যাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন, সুসংবাদ দিলেন যে আপনাকে আমি একটি সহনশীল একটা সন্তান আপনাকে দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিলেন, হযরতে সারা আলাইহিস সালাম, হযরতে হাজের আলাইহিস সালাম। এই বিশাল ইতিহাস আছে। তার প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা আলাইহিস সালাম। তার গর্ভে সন্তান হতো না। তো বিশাল কাহিনী আছে, আপনারা অনেক ঘটনা শুনেছেন। এক পর্যায়ে গিয়ে মিশরের সম্রাট এই সারা আলাইহিস সালামকে একজন দাসী, ইতিহাস আসছে দাসী, আবার কোথাও আসছে কন্যা সন্তান, এটাকে হাদিয়া স্বরূপ তাকে দেওয়া হয়েছিল। তো সারা আলাইহিস সালাম সেই হাজেরা নামক এই মেয়েটাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ সূত্রে আবদ্ধ করেছিলেন। এই হাজেরা আলাইহিস সালামের গর্ভেই 86 বছর বয়সে গিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। কিন্তু তার বড় স্ত্রী যে সারা আলাইহিস সালাম, তার গর্ভেও সন্তান হয় পরবর্তীতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, তখন গিয়ে এই সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান হয়, যার নাম রাখা হয় হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনিও নবী ছিলেন। এই ইসহাক আলাইহিস সালাম এদিকে, আর এদিকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, দুজন দুই মায়ের পেট থেকে এসেছেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান হাজেরা আলাইহিস সালামের গর্ভে যে হয়েছে ইসমাইল আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের সাথে আমরা যে কুরবানি করি, এই কুরবানির সন্তান। তো হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন, ইতিহাসবিদ লেখেন, যখন 12 বছর বা 8 বছর এরকম পৌঁছে, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখতে পান যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাইল আলাইহিস সালাম
ঘোরাফেরা করতে পারে, বাবার সাথে চলাফেরা করতে পারে, কাজকর্মের সহযোগিতা করতে পারে, এতটুকু বয়সে যখন উপনীত হলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বলতেছেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করছি, স্বপ্নের মধ্যে তোমাকে জবেহ করতে দেখেছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার কি মতামত রয়েছে, তুমি একটু ভেবে চিন্তা করে আমাকে জানাও, যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করতেছি, এখন আমি তো চাচ্ছি তোমাকে কোরবানি করতে, তুমি এ ব্যাপারে রাজি আছো কিনা? ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন পিতা সেরকম পুত্র। বাবা যখন এই প্রস্তাব রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে, সঙ্গে সঙ্গে সে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনার প্রতি যে আদেশ এসেছে আপনি সেটা কার্যকর করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ছোটাছুটি করব না, আপনার কাছে আপনি করে ফেলেন। যেরকম পিতা সেরকম সন্তান। পিতার সন্তান হচ্ছে না, ৮৬ বছর বয়স যখন, তখন গিয়ে সন্তান হয়েছে। কত আদরের সন্তান, কত আদরের সন্তান। এই আদরের সন্তানকে আল্লাহ পাক কোরবানি দিতে বলেছে। আর যখন কোরবানি করার জন্য উদ্যত হলেন, সন্তানের কাছে যখন প্রস্তাব রাখলো, সন্তানও সাথে সাথে রাজি হয়ে গেল। সে তো জানে যে আমার পিতা হলো নবী, আর নবীর কোনো কথা এটা মিথ্যা হতে পারে না। যেহেতু এই নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, তো আমি আল্লাহ পাকের সেই হুকুমের কাছে মাথা নত করে দিই, নিজেকে বিসর্জন দিয়ে দিই। এতটুকু বাচ্চার অন্তর থেকে এই কথাগুলি বের হয়ে যায়। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোরবানি খালি গরু ছাগল জবে করলে কোরবানি হয়ে গেল আর গোশত খাইলাম এমনটা নয়। কোরবানির মধ্যে অনেক শিক্ষা রয়েছে। মানুষের মধ্যে পশুত্ব স্বভাব রয়েছে, হিংস্র স্বভাব রয়েছে। এই কোরবানির মাধ্যমে সেই স্বভাবটাও কোরবানি দিতে হবে। আজকে বড় বড় গরু দুম্বা জবে করি কোরবানির উদ্দেশ্যে, কিন্তু কোরবানির পূর্বে আমার স্বভাব ছিল আমি দখলবাজ, টেন্ডারবাজ, আমি ঘোষখোর সুদখোর ছিলাম। আমার মধ্যে এই হিংস্র স্বভাব রয়েছে, পশুত্ব স্বভাব রয়েছে। এই স্বভাবগুলি আবার কোরবানির পরেও আমার মধ্যে দেখা যায়। তাহলে কি বুঝে আসে মুসলমান? আমি নামকে আস্তে কোরবানি করেছিলাম, সারা জীবন কোরবানি করেছি, এখন কোরবানির মাস এসেছে, যদি কোরবানি না করি বেয়াই কি বলবে, যদি কোরবানি না করি এলাকার মানুষ কি বলবে। এই এলাকার মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি কোরবানি করি। আমি বড় বড় গরু কোরবানি করি, মানুষ বলবে যে অমুকে বিশাল এক গরু কোরবানি করেছে, কিন্তু আমার তো স্বভাব পরিবর্তন হয়নি, তাহলে আমি কিসের কোরবানি করব? এই কোরবানির মধ্যে শিক্ষা রয়েছে। বড় পশু কোরবানি দিতে হবে এমনটা নয়, দিতে পারলে তো ভালো, সামর্থ্য থাকলে দিবে, কিন্তু এখানে শিক্ষা নিতে হবে যে আমার মধ্যে যে পশুত্ব স্বভাব রয়েছে, হিংস্রপনা রয়েছে, টেন্ডারবাজি, দখলবাজি, হিংসা বিদ্বেষ যত কিছু রয়েছে সব কিছু কোরবানি করতে হবে পশু জবের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষাই দিয়েছে। আজকে তো খালি কোরবানি করি গোশত খাওয়ার জন্য। কোরবানি যখন আসে, এই মাস আসে, 2 মাস থেকেই ফিরিস কিনা শুরু করে।
আছে না, কি বলেন? 2 মাস থেকে ফ্রিজ করা শুরু করি, কারণটা কি? এদিকে তো আমার খুব, আমি তড়িঘড়ি করতেছি, কিন্তু আমার যে কোরবানির মাধ্যমে যে আসল যে উদ্দেশ্যটা, সেখানে আমার কতটুকু পরিবর্তন হয়েছে। মুসলমান ভাইয়েরা, সামনে বিস্তরভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো কোরবানি যেহেতু মাস, জিলকদ মাসের আজকে 17 তারিখ, খুব কাছেই কোরবানি। এজন্য এখন থেকেই কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কোরবানির সম্পর্কে যে মাসলা মাসাইল প্রয়োজন জানার, সেগুলি ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নিই। প্রত্যেকটা বিধান মানার ক্ষেত্রে মাসআলাও জানতে হবে। যে বিধানটা ফরজ, ওই বিধানের মাসআলাটা জানাটাও ফরজ। যে বিধান ফরজে ওয়াজিব, ওই বিধানের মাসআলা জানাটাও ওয়াজিব। যে বিধানটা সুন্নাত, ওই বিধানের মাসআলাটা জানাটাও সুন্নাত। এজন্য প্রত্যেকটা বিষয়ে অবগত থাকতে হবে। যেহেতু আজ এই মাসে হলো ইসলামী শরীয়তের কয়েকটা বিধান আছে, এই বিধান সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের মাসলা মাসাইল জানাটাও জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে